এবং সব ধরনের যত ধরনের কনটেন্ট আছে বর্তমানে ইউটিউবের যা অবস্থা সবই এই কোর্সে A to Z শেয়ার করা হবে। আর কোনো ইয়ে নেই, কোনো প্রশ্ন থাকবে ক্লাসের সময় কেউ একটু কথা বলবেন না, প্রশ্ন থাকলে নোট ডাউন করবেন, সবার কাছে খাতা কলম নিয়ে রাখেন। এত বড় একটা ক্লাস হবে, একটু নোট ডাউন করলে ভালো হয় যে এই প্রশ্নটা করব ক্লাসের শেষে আমি 10-15 মিনিট টাইম দিব, সবাই দয়া করে মানে ক্লাসে যোগ দিবেন, মানে এই প্রশ্নটা করবেন, করলে কি হবে প্রশ্ন করলে আমি আনসার দিতে সুবিধা হবে আপনাকে। এখন কথা হচ্ছে আমার সম্পর্কে তো আপনারা মোটামুটি সবাই জানেন, যারা এত কথা হয়েছে আমি সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলছি। তো বর্তমানে আমি 2017 সাল থেকে ইউটিউব করে আসছি আলহামদুলিল্লাহ, এবং ইউটিউবের ইনকাম থেকে আলহামদুলিল্লাহ যে চেয়ারে বসে আছে এটা আমি প্রথম কিনছি 2018 সালে, এই টেবিলটা ওই ইউটিউবের টাকায় কিনে, এই মাইক্রোফোনটা 2018 সালেই কিনছি, চেঞ্জ করতেছি না। মানে কেমন যে একটা লাকি লাকি মনে হয়। হ্যাঁ, এই মাইক্রোফোনটা আমি 1800 মানে 3000 কত টাকায় কিনছিলাম, এখন দাম কমে গেছে। এটা এই মাইক্রোফোনটা ইউটিউবের টাকাই কেনা। সো মোটামুটি ইউটিউবের সম্পর্কে তো এই গত বছরে ভালোই ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমাকে জ্ঞান দিছে। তো আমরা ক্লাসটা শুরু করব, কিন্তু শুরু করার আগে এখানে আমরা প্রায় 29 জন আসছি, বাকি আরো 10-12 জন রয়ে গেছে, তো ওনারাও আসবে। ওরা আস্তে আস্তে একটু যদি আমরা আমি নাম বললে একটু আপনারা যদি পরিচয়টা দিতেন, যে মনে করেন আমি অনিক আহমেদ বলছি, আমি সিলেট থেকে, জাস্ট এতটুকুই। হ্যাঁ, আর যাদের চ্যানেল আছে বা কি আছে সব কিছুই আমি ডিটেলসে ক্লাস শুরুতেই আলোচনা করে ফেলবো, কোনো সমস্যা হবে না, আস্তে আস্তে করে আমি আলোচনা করব ধীরে ধীরে। তো তাড়াহুড়া করলে ভাই হবে না। অনেকেই আসছেন, আপনি এখানে অনেকে আসেন যে বলতেছেন ভাই আমি তো এই কোর্স করলে পরের দিন থেকে কি মানে আমার চ্যানেল ভাইরাল হয়ে যাবে? ভাই আমার কাছে কোনো জাদুর কাঠি নাই, আমার কাছে জাস্ট আমি আপনাকে টেকনিক শিখাই দিতে পারবো, দেখাই দিতে পারবো রোড, আপনি এই রোডে যান ভালো হবে, ওই রোডে গেলে আপনি পড়ে যাবেন। তো আপনাকে ওই জিনিসটা ফোকাস করতে হবে। ইউটিউবের মেইন জিনিস হচ্ছে ফোকাস করা। আপনি আগে কনটেন্টটা ঠিক করেন, তারপর আস্তে, আস্তে হবে। এটা একটু আগে ক্লিয়ার করলাম। আর তাহলে শুরু করা যাক। আমাদের পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আর যদি কোনো কারণে টেকনিক্যাল ইস্যুর কারণে বিদ্যুৎ চলে যায় অথবা আমাদের Google Meet এর টাইম শেষ হয়ে যায়, সবাই মানে হতাশ হবেন না। সাথে, সাথে আমি Google Meet এর লিংক আমি গ্রুপে দিয়ে দিব। গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকবেন দয়া করে। এই জিনিসটা একটু মানে মনে রাখলে ভালো হয়। কারণ শেষ হয়ে গেছে ভাই, শেষ। ক্লাসের মাঝখানে টাইম শেষ হয়ে গেছে। কারণ আপনারা আজকে আসতেই আপনারা 20-25 মিনিট লেট করছেন যারা আসছেন। তো আজকের ক্লাসটা একটু লেন্দি হবে। মানে এই পরিচয় মানে ইয়ে করা। তো যাই হোক, রাসেল ভাই আপনার থেকে শুরু করি। এখান থেকে আমাদের শুরু হইছে আমাদের পুরা ক্লাসটা। সো YouTube কোর্স বাই অনিক আমি এটা করেছি, এবং আমরা আমাদের এই পুরা কোর্সটাতে কি, কি শিখতে পারবো সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই কোর্সটার মধ্যে আপনাদেরকে আমি YouTube সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিব। YouTube টা কি? কিভাবে কাজ করে? YouTube আপনাকে কেন টাকা দিবে? আপনি YouTube কে কেন ভিডিও দিবেন? এবং আপনি ভিডিও কিভাবে আপলোড করবেন? শুধু আপলোড করলেই হবে? আপলোড করলেই মানুষ দেখে ফেলবে? এরকম যদি হইতো ঘরে, ঘরে ইউটিউবার থাকতো। ঘরে, ঘরে লাখ, লাখ টাকা রুজি করত। আপনি এত কষ্ট করতেন না। ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমি বলে যে ভুলে যাবো। এখানে একজন বলছে শুনলাম যে সবাই সবাইকে সাবস্ক্রাইব করব। এটা হচ্ছে সবচেয়ে ভুল ধারণা। আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন। আমি আপনাকে করছি। লাভ কি? আমি আপনাকে চিনি, আপনার ভিডিও আমি দেখব না। ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার অপরিচিত থাকতে হবে। মানুষের কাছে পৌঁছাইতে হবে। আচ্ছা, ওই ডিটেইলে পরে আলোচনা করব। তারপর চ্যাপ্টারে শিখাবো হাউ টু আর্ন। আপনি বিভিন্ন উপায়ে YouTube থেকে আর্ন করতে পারবেন। শুধু মনিটাইজেশন না, এছাড়াও আপনি অন্যান্য জিনিস থেকে আর্ন করতে পারবেন। তারপর আছে চ্যানেল ক্রিয়েশন। আমরা মোস্ট অফ দ্যা টাইম এটাই ভুল করি, চ্যানেল ক্রিয়েশনে ভুল করি। আর ব্র্যান্ড চ্যানেল করতে গিয়ে ভিডিও মানে চ্যানেলই ডিলিট করে দেই। এখানে আমার এক ভাই করছে, আমাকে বলছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। আপনার যদি চ্যানেলে ব্র্যান্ডিংই না থাকে, ফেস ভ্যালু না বানাইতে পারেন, দরকার নেই চ্যানেল করার। এখনই বাদ দিয়ে দেন। তারপর হচ্ছে নিশ সিলেকশন। আমাদের এইটা হচ্ছে সবচেয়ে ভুল ধারণা আমাদের মধ্যে। নিশ সিলেকশন করতে গিয়ে আমরা সবচেয়ে বড় ভুলটাই করি। আমার চ্যানেল আমি যা খুশি দিব। এটা বললে তো হবে না। আপনি দেখাবেন মানুষকে। মানুষ আপনার ভিডিও দেখবে। তো একটা রান্নার চ্যানেল হলে রান্নার চ্যানেলের ভিডিওই দিবেন, ব্লগ হলে ব্লগই দিবেন, অ্যানিমেশন হলে অ্যানিমেশনই দিবেন। ফেয়ার ইউজের কনটেন্ট হলে ফেয়ার ইউজের কনটেন্টই দিবেন। আদারওয়াইজ কিচ্ছু দিবেন না। দরকার নাই। তারপর হচ্ছে কনটেন্ট মেকিং। সবই ডিটেইলসে আলোচনা করব। জাস্ট আমি সারসংক্ষেপ বলে দিচ্ছি আজকের ক্লাসটা শুরু করার জন্য। কনটেন্ট মেকিং। কনটেন্ট মেকিং এর মধ্যে অনেক জিনিস আছে ভাই। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার সাউন্ড। সাউন্ড নিয়ে আমরা খুবই উদাসীন। থাম্বনেইল নিয়ে উদাসীন। শুধু ভিডিও বানাইলাম, আপলোড দিলাম শেষ। আপনার সবার ইন্ডিভিজুয়াল চ্যানেল কিন্তু আমি দেখব।
সবাইকে অ্যাসাইনমেন্ট দিব। সবাই ভিডিও আপলোড করতেই হবে। আমি বলছি ৬ মাস। ৬ মাস ৬ মাস আমি জানি না। সবাই চ্যানেল আমাকে শো দেখাবেন। সেই চ্যানেলগুলা প্রতিদিনের কাজ দিব। ১ টা মিনিট আমি আসতেছি। ১ টা মিনিট সরি। ইন্টারাপ্ট। সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে সাউন্ড, তারপর থাম্বনেল। কারণ আপনি যখন একটা ভিডিও দেখতে যান, সবার আগে থাম্বনেলটাকেই মানে ক্লিক করেন। তারপর হচ্ছে ভিডিওতে ঢোকেন। থাম্বনেলটা মোস্ট ইম্পোর্টেন্ট, এটা মাথায় রাখবেন সবাই। তারপর হচ্ছে প্রিমিয়াম কনটেন্ট। প্রিমিয়াম কনটেন্ট কি? সেটাই আমরা জানি না। এটার ধারণাও আমাদের নাই। ভাই আমি তো ইংলিশ জানি না, কিভাবে কনটেন্ট বানাবো? ভাই ভয়েস ওভার ছাড়াও হাজার চ্যানেল করা যায়। সেটা আইডিয়াটা মাথায় থাকতে হবে। তারপর হচ্ছে এসইও। এসইও হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন আপনার ভিডিও বা YouTube আপনি চ্যানেল করছেন। আপনাকে কেউ চিনে না। আমিও চিনি না। কেউ আপনাকে জানে না। মনে করেন অমুক ভাইয়ের চ্যানেল। তো অমুক ভাইয়ের চ্যানেলে ভিডিওটা যাবে কিভাবে মানুষের কাছে? ১ হচ্ছে রিকমেন্ডেশন, ২ হচ্ছে সাজেস্টেড ভিডিও। ৩ তো অন্যান্য সোর্স আছে। আপনি জোর করে দেখাইলেন, আমার WhatsApp পাঠাইলেন, অনিক ভাই ভিডিওটা দেখেন। অথবা রাসেল ভাই ভিডিওটা দেখেন। রনি ভাই ভিডিওটা দেখেন। এটা জোর করে দেখানো, আদার সোর্স। আপনার টার্গেট থাকবে ২ টা। রিকমেন্ডেশন, ব্রাউজিং ফিচার্স এবং ৩ টা। সাজেস্টেড ভিডিও। যখনই আপনার ভিডিও সাজেস্টেডে ঢুকবে, ভাইরাল মাস্ট। 100% মাস্ট ভাইরাল হবে। এইটা টার্গেটে রাখতে হবে। এসইওটা এইজন্য মোস্ট ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে অ্যালগরিদম। ভাই পুরা ইউটিউবটাই অ্যালগরিদমের খেলা, আর কিছুই না। পুরা ইউটিউবে অ্যালগরিদম দিয়েই সবকিছু হয়। অ্যালগরিদম প্রতি বছর ইউটিউব চেঞ্জ করে, প্রতিটা বছর। এই অ্যালগরিদম খেলা যদি বুঝতে না পারেন না, আপনি কোনো ধরনের কনটেন্ট ক্রিয়েশন করে পারবেন না। ৪ বছর, ৫ বছর, ১০ বছর কাটায় দিবেন, কিচ্ছু হবে না আপনার। তারপর থাম্বনেল ডিজাইন তো আর বললাম, অডিও সেটাও বলছি। এটা আস্তে আমি এডিটিং দেখাই দেব কিভাবে ভিডিও এডিটিং, ফেয়ার ইউজ কনটেন্ট হচ্ছে আমাদের যে মায়াজাল যে চ্যানেল দেখছেন না, সেম আমিও আমার চ্যানেল ছিল ছায়াপথ, যেটা ৯ লাখ সাবস্ক্রাইবার ছিল আমার সাসপেন্ড হয়ে গেছে। সো ওইটার অনেক কাহিনী একসময় গল্পগুজব করে আলোচনা করে বলা যাবে, সমস্যা নেই। ওই ফেয়ার ইউজ কনটেন্ট আপনি কিভাবে বানাবেন? আপনি ভালো ভয়েস ওভার করতে পারেন, হ্যাঁ? ভালো অনেক ভাই বয়সটা ঠিক মতো আসতেছে না। এখন শোনা যায়? হ্যালো? ভাই ঠিকই তো আছে আপনার আওয়াজ হ্যাঁ ক্লিয়ার আছে, অনেক ভাই clear ক্লিয়ার ক্লিয়ার আছে ভাইয়া। আচ্ছা। এখন হচ্ছে আ আপনি ভয়েস ওভার দিতে পারেন। খুব ভালো একটা টোন আপনার, হ্যাঁ? আপনি ফেস ক্যাম চাচ্ছেন না। আপনি চাচ্ছেন ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাবেন, ভয়েস অফ ঢাকার মতো। উদাহরণস্বরূপ। তো আপনি ভয়েস অফ ঢাকার মতো ভিডিও কিভাবে বানাবেন? স্ক্রিপ্টিং কিভাবে করবেন? স্ক্রিপ্ট লিখবেন কিভাবে? স্ক্রিপ্ট লিখার পরে সেইটা অনুযায়ী ভিডিও কিভাবে বসাবেন? আর অডিওই বা কিভাবে মিলাবেন? এই জিনিসটা অনেকের ভেতরে ধারণা থাকে না। তো আমি ইনশাআল্লাহ এই জিনিসটা আপনাকে ফুললি ক্লিয়ার করে দিব। কপিরাইট কনটেন্ট এইজন্যই রাখছি। অনেকেই জানতে চাইছে কপিরাইট কনটেন্ট সম্পর্কে। তো এটা আমি সবার লাস্টে আলোচনা করব। এটাতে আমি কোনোভাবেই হাত দিব না। তারপর হচ্ছে Google AdSense। Google AdSense হচ্ছে সেনসিটিভ একটা জিনিস। যেটা এখন পর্যন্ত এখানে যারা আছেন, এখানে কতজন আছেন? ৩৩ জন। কারো কাছে কি Google AdSense এর চিঠি আসছে? যার আসছে সে কথা বলবেন। না ভাই আমার আসবে। যার আসছে সে কথা বলবেন। এই কথা শুনবেন, পরে আনসার দিবেন। আসে আমার নাই। আসবে ভাইয়া। আসে নাই তো, আসবে। তারপর হচ্ছে আপনি যে এই যে আমার একটা কোর্স করলেন, বললেন যে, "ভাই এত কম দামি কোর্সে আপনি আর কি শিখাবেন?" অনেকেই বলবে। অনেকেই বলছে আমাকে। আমার এলাকার মানুষই বলছে। কয়, "তুমি কি শিখাবা ৳১,০০০ আর?" তো আমি আগে কোর্সটা কমপ্লিট করাই। দেখেন কেমন হয়। তারপর আপনি মানে বলেন। তারপর হচ্ছে মার্কেট প্লেস এর ব্যাপারটা। হচ্ছে আপনি যদি একজন ভালো মানের SEO এক্সপার্ট হইতে পারেন, ভালো মানের ভিডিও এডিটর হইতে পারেন, তো আপনি এই যে আপনার স্কিল দিয়ে আপনি মার্কেট প্লেসে বিভিন্ন কাজ করতে পারবেন। এরপরে আপনি প্রিমিয়াম কনটেন্ট গুলো বানায়ে সেল দিতে পারবেন। এই পর্যন্ত আমার ক্লাস শেষ ছিল। কিন্তু রাসেল ভাই ছাড়াও অন্যান্য অনেকে আমাকে বলছে, "ভাই এআইটা কি দেখাবেন না? এআইটা কি দেখাবেন?" এআইটা কিন্তু ছিল না। আজকে আমি এআইটা এড করছি। কারণ হচ্ছে বর্তমানে এআই অনেক কিছু। আমি চাই না আমার ১ম ব্যাচের কেউ এরকম একটা জিনিস মিস করুক। তাই আপনাদের জন্য আমি এআইটা এড করছি এবং Canva র প্রিমিয়াম এড করছি। CapCut এর প্রিমিয়াম সম্ভব হলে দিব, আমি সিউর বলতেছি না। কিন্তু আপনি Canva পাবেন আপনারা। এটা হচ্ছে আপনাদের জন্য গিফট আমার পক্ষ থেকে। আমার জন্য সবাই দোয়া করবেন। এটা হচ্ছে মূল আলহামদুলিল্লাহ ভাই। তো আমি জানি না আমার কথা আপনাদের কেমন লাগতেছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ১ম চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1, হোয়াট ইজ YouTube? ওকে, YouTubeটা কি? এখন আপনাকে সেই জিনিসটা আমি একটু খোলাসা করে বলে দেই, বুঝাই দেই, আপনারা যাতে অ্যালগরিদম খেলা বুঝতে পারেন। অ্যালগরিদম কি?
আগে আমি YouTube সম্পর্কে পুরো ধারণাটা আপনাদেরকে দেই। তারপর আমরা অন্যান্য সেকশনে যাবো আস্তে, আস্তে করে। এক ক্লাসে সব বুঝাইলে মাথার উপর দিয়ে যাবে, বুঝবেন না। পরে বলবেন যে সব খিচুড়ি হয়ে গেছে। দরকার নাই। ওকে। এটা হচ্ছে YouTube। সবাই একটু ভালো করে দেখেন। এটা হচ্ছে YouTube। YouTube এর থাকে ৩ টা জিনিস। লং ভিডিও, শর্টস ভিডিও। YouTube এর থাকে ৩ টা জিনিস। লং ভিডিও, শর্টস ভিডিও এবং ওর ক্রাইটেরিয়া। YouTube এর ক্রাইটেরিয়া কি? পরে আসবো। আগে আমরা YouTube কি সেটা বুঝে নেই। YouTubeটাই আমরা অনেকে বুঝি না। হোয়াট ইস YouTube? YouTube হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। ১ম সার্চ ইঞ্জিন হচ্ছে Google। পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন Google, তারপরেই ধরা হয় YouTube-কে। আর YouTube হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, আর কিছুই না। আর Google-এ আপনি সবকিছুই পান। সার্চ করলে শুটকি ভর্তা করব, সেই সার্চ করলে আপনি পাবেন, রেসিপি পাওয়া যাবেন। আর YouTube-এ সার্চ করলে ভিডিও পাওয়া যাবেন। আপনার আমার মতো ক্রিয়েটরই ভিডিও রেগুলারলি আপলোড করছে। হাজার, হাজার ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে। ওকে। তো হোয়াট ইস YouTube আমরা বুঝে গেছি। কেন YouTube আপনি করবেন? YouTube হচ্ছে ওয়ার্ল্ডের ১৮ টা প্ল্যাটফর্মের মধ্যে একটা, যারা ক্রিয়েটরদেরকে পেমেন্ট দেয়। তাদের কাজের কারণে পেমেন্ট দেয়। পৃথিবীতে ১৮ টা প্ল্যাটফর্মের মধ্যে YouTube একটা, যে মনিটাইজেশনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করবে। এর মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে YouTube, Facebook, TikTok, Instagram। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখন আপনি একটা YouTube চ্যানেল করবেন, তখন সেইম নামে একটা Facebook পেজ, TikTok আইডি, Instagram করবেন। বলা যায় না কোনটা থেকে আপনার ক্লিক বেশি পড়ে যেতে পারে, ভাইরাল হয়ে যেতে পারে। তো সবাই যখনই করবেন, একটা নামে করবেন, সবগুলা সেম নামে হবে। মানে আপনার নামে একটা চ্যানেল, মনে করুন রাসেল টেক। ও রাসেল টেক আমি YouTube ইউজার, আমি YouTube এ পেয়ে গেছি। তো আমি বেশি, বেশি TikTok ইউজ করি। যাতে TikTok এ গিয়ে আমি আপনাকে পাই। Instagram এ যাতে আমি পাই। এখন হচ্ছে এই ৪ টা দিয়েই মানুষ ক্যারিয়ার করতেছে। যেকোনো একটা ক্লিক পড়তেছে, সবগুলা ভাইরাল হচ্ছে। আমি YouTube এ পড়ে যাব। আগে আমরা অন্যান্য জিনিসগুলা দেখি। Instagram এটা কি? এখানে Instagram বর্তমানে যারা ইউজ করতেছে, আমার মতে Instagram ইউজ না করাই ভালো। Instagram এখন অনেক বাজে হয়ে গেছে। তারপরেও আপনি তো করবেন। এখানে ট্রেন্ডিং রিলগুলোই বেশি চলে। আর কিছুই চলে না। এখানে ট্রেন্ড যা আছে ওইটাই চলবে। ট্রেন্ড শেষ, ওইটাও শেষ। তারপর আসি বর্তমান সবচেয়ে সমালোচিত একটা প্ল্যাটফর্ম TikTok। TikTok এর খেলাটা হচ্ছে অনলি ট্রেন্ডের খেলা। ঠিক আছে? ট্রেন্ড চেঞ্জ, কনটেন্ট চেঞ্জ। ট্রেন্ডের কাঁচা বাদাম শেষ হয়ে গেল, কনটেন্টও চেঞ্জ হয়ে গেল। ট্রেন্ড গন, ক্রিয়েটর গন। এক কথায়। কাঁচা বাদাম ছিল, রানু মণ্ডল ছিল, আছে? নাই। সবাই শেষ। ট্রেন্ডের সাথে, সাথে সবাই হারায় গেছে। তারপর হচ্ছে Facebook। Facebook হচ্ছে একসময় ছিল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু এখন এটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াইছে। এটা হচ্ছে 1:1 ভিডিও বানাইতে হবে আপনাকে। সেখানে দিতে হবে এবং খুব দ্রুত ভাইরাল হয় YouTube। YouTube থেকে অনেক বেশি ভাইরাল হয় Facebook এ। এখন আপনি Facebook থেকে অনেক টাকা আর্ন করতে পারবেন যদি রেগুলার অরিজিনাল কনটেন্ট দিতে পারেন। কারণ ওদের সাপোর্ট সিস্টেম টু ব্যাড। কারণ আপনি কপিরাইট কনটেন্ট দিবেন, একটু হালকা পাতলা থাকলেই শেষ। আপনার আগে যে মনে করেন অন্য চ্যানেলের ভিডিও আপলোড সে আগে করছে, সে কপিরাইট নিয়ে নিতে পারবে। এরকম টাইপের জিনিস চলতেছে Facebook এই মুহূর্তে। অন্যের ভিডিও আপনি ফেয়ার ইউজের আন্ডারে ১০ সেকেন্ড ইউজ করছেন। সেই ১০ সেকেন্ড আমি আগে ইউজ করে আমি কপিরাইট নিয়ে নিছি। এখন আপনাকে আমি কপিরাইট ক্লেম দিতে পারবো। এবং সেই সাপোর্টটা ওরা দেয় না। Facebook এ আর্নিং অনেক ভালো। Facebook আর্নিংটা অনেক ভালো। তাই আমার সাজেশন থাকবে, যখন YouTube চ্যানেল করবেন Facebook পেজটা করে নিবেন। তারপর আমরা আসি আমাদের যেটা মেইন কাজ, সেটা হচ্ছে YouTube। মানে হোয়াই YouTube? YouTube কেন? YouTube হচ্ছে এই কারণে যে YouTube এর মাধ্যমে আপনি নিজের একটা ফেস ভ্যালু বানাইতে পারবেন, আবার টাকাও উপার্জন করতে পারবেন। এমনও ইউটিউবার আছে যে ফেস দেখে ১৫ লক্ষ টাকা ইনকাম করতেছে। আবার এমনও ইউটিউবার আছে ফেস না দেখে ৪০ লক্ষ টাকা ইনকাম করতেছে। ওই যে প্রিমিয়াম কনটেন্ট আর ফেমের কনটেন্ট। মানে আপনি আপনার ফেম কামাইতেছেন। আপনার চেহারা দেখে স্পন্সরশিপ এবং মনিটাইজ থেকে কামাইতেছেন। কিন্তু YouTube এ ভাই সবচেয়ে বেশি, আমরা যদি আমাদের দেশীয় কনটেন্টে কাজ করি, সেক্ষেত্রে আপনার ফেস ভ্যালুটা অনেক জরুরি। কারণ আমাদের দেশে মনিটাইজেশনের তো টাকাটা খুবই কম।
টাকাটা খুবই কম ভাই। ১০,০০০ ভিউতে $১ ও দেয় না এখন। সেক্ষেত্রে আপনার ইয়েটা খুব জরুরি। কি বলে? স্পন্সরশিপটা খুব বেশি জরুরি। সো আমি আপনাকে যদি একটা জিনিস দেখাই, আপনারা সবাই this time সবাইকে আমি দেখাচ্ছি। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আ আচ্ছা। সো আমি রেগুলার কাজ করতেছি না আমার গেমিং চ্যানেলটাতে। তারপরেও একটা জিনিস আপনারা ফলো করেন। এই যে আমি থাম্বনেইল গুলো বানাইছি, এগুলো কি অনেক ক্লিকেবল কিনা, দেখতে অ্যাট্রাকটিভ লাগতেছে কিনা, এরকম করে আমি বানানোর ট্রাই করছি। সো আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন YouTube এ আপনার সাবস্ক্রাইবার কম থাকুক, ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি চিন্তা করে দেখেন এই যে এই ভিডিওটা আমি বানাইছি, এটা হচ্ছে একটা সম্পূর্ণ স্পন্সর ভিডিও। ভিউ হইছে মাত্র ২৫০০। তো এখান থেকে আমি একটা অনেক ভালো অ্যামাউন্ট কামাইছি। আপনি একটা স্মার্টফোন নিতে পারবেন। একটা স্মার্টফোন কিনতে পারবেন এই একটা ৭ মিনিটের ভিডিও দিয়ে আমি কামাইছি। কিন্তু এটা মনিটাইজ করে আমি $১ ও পাই নাই। কিন্তু এটা থেকে আমি একটা স্মার্টফোনের টাকা আমি চার্জ করে ফেলছি ওর থেকে। ওরা কেন আমার কাছে এটা দিছে? জাস্ট ফর ফেস ভ্যালু। কারণ এই ২৫০০ এর মধ্যে কম হইতে ১৫০০ মানুষ ওদের ওয়েবসাইট ভিজিট করছে অথবা কেনাকাটা করছে, ওর টাকাটা উঠে গেছে। এজন্য আপনার ফেস ভ্যালু বানাইতে হবে। ফেস ভ্যালু বানাইলে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন। তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিও। এটা হচ্ছে মানে কেন YouTubeটা এই কারণেই করবেন, কারণটা কি জানেন? অন্যান্য প্ল্যাটফর্মে কি হয়? ট্রেন্ড আসে, ট্রেন্ড চলে যায়, ক্রিয়েটর হারায় যায়, ভিডিও হারায় যায়। আমার কথা বোঝা যাচ্ছে তো না? জি ভাইয়া। হ্যাঁ, ওকে। YouTube এ Facebook এ কি হয় বা TikTok, Instagram এ ক্রিয়েটর আসে, ক্রিয়েটর যায়, মানুষ ভুলে যায়। ট্রেন্ড চলে যায়, ক্রিয়েটরকে মানুষ ভুলে যায়। কিন্তু YouTube এ কি হয়? YouTube এর একটা মানে খুবই ভালো ফিচারস হচ্ছে আপনার ১০ বছর আগের ভিডিও সাজেস্টে নিয়ে যায়। যে এটা দেখো কেমন হইছে। ২ বছর হোক, ৫ বছর হোক, ১০ বছরের জিনিসগুলো আপনাকে সাজেস্টে নিয়ে দিবে। এজন্য হচ্ছে YouTube টা বেস্ট। এটা সাজেস্টে নেয়। এখন কথা হচ্ছে আমরা YouTube থেকে কিভাবে আর্নিং করব? এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। ভাই কথাটা হচ্ছে আমার যদি YouTube এর চ্যানেলের পাশে, ভিডিওর পাশে যদি ডলার সাইনটা থাকে, তাহলে মনে করেন আমার সবচেয়ে বেশি মানে মোটিভেশন কাজ করে। ভাই কাজ করব, ডলার সাইন আছে, কাজ করব। তো কিভাবে আমি আর্নিং করব? YouTube এর ওনার কে? YouTube এর ওনার হচ্ছে Google। Google YouTube কে ওন করে এবং সেই Google আমাদেরকে কিভাবে পয়সা দেয়? Google কে পয়সা দেয় বিভিন্ন কোম্পানি ওকে টাকা দেয় অ্যাড দেওয়ার জন্য। সেই অ্যাড এর বিষয়টা হচ্ছে অ্যাড আমাদের ভিডিওতে আসে। তো আমি যত বেশি YouTube কিন্তু সাবস্ক্রাইবারের ভিত্তিতে টাকা দেয় না। আপনার ভিউর উপর ভিত্তি করে টাকা দেয়। সেটা মনিটাইজ অন থাকতে হবে, অ্যাড শো করতে হবে। এখন আপনার অ্যাড শো মনিটাইজ অন নাই। লাখ, লাখ ভিউ হচ্ছে, টাকা পাবেন না। অ্যাড দেখতে হবে। তো বিভিন্ন কোম্পানি অ্যাড দেয়। এই অ্যাডের টাকাটা আমরা টাকা পাই। হ্যাঁ? তখন কি হয়? যখন কোম্পানি একটা অ্যাডের টাকা Google-কে দেয়, Google তা কি করে? ক্রিয়েটরের সাথে শেয়ার করে। ক্রিয়েটরের মাধ্যমে শেয়ার করে। তো মনে করেন YouTube-কে টাকা দিল কোম্পানি, Google দিল। কিন্তু আমাদেরকে Google কত টাকা দেয়? হ্যাঁ? YouTube যদি ৳১০০ দিলে ৳১০০ দিয়ে দেয়? ৳১০০ তো আর দেয় না। এখানে আপনি যত বেশি ভিউ পাবেন, তত বেশি আর্নিং করতে পারবেন। এখানে হচ্ছে রেভিনিউর খেলা। আপনি যখন রেভিনিউ পাবেন, YouTube সেটা নিবে, আপনাকেও কিছু দিবে। যখন রেভিনিউ হবে, আপনার চ্যানেলে রেভিনিউ হইল, রেভিনিউটা YouTube কিছু নিবে, আপনাকে কিছু দিবে। কিন্তু কতটুকু দিবে? ক্রিয়েটর পাবে 65%, YouTube নিবে 35%। ৳১০০ র ৳৩৫ YouTube রাখবে আর ৳৬৫ আপনাকে দিবে। মানে আপনাকে সেই ৳৬৫ ইনকাম করতে হবে। এই ৳৬৫ ইনকাম করাটা অনেকটাই কঠিন বর্তমান সিচুয়েশনে। অ্যাড কেন আসে? আগে আমরা টিভি দেখতাম। টিভিতে অ্যাড আসতো না। আরিফ লায়লা দেখতে বসতাম। ১০ মিনিট আরিফ লায়লা দেখলে ০.৫ ঘন্টা অ্যাড দেখাইতো। তো অ্যাড অনেক আদিমকাল থেকে চলে আসতেছে বা এটা একটা মার্কেটিং প্রসেস। মার্কেটিং করার জন্য অ্যাড এর ব্যবহার করা হয়। আর এই অ্যাড থেকে আমরা ইনকাম করব। এটা হচ্ছে মনিটাইজেশন এর জন্য অ্যাড। এখন আসেন যে আমরা YouTube এর পেমেন্ট প্রসেসটা কি? অনেকেই হয়তো জানি না, আবার অনেকেই জানি পেমেন্ট প্রসেস কি? সেটা আমি পরে যাচ্ছি। কিন্তু এর আগে আমি যাব, আমি যদি পেমেন্টের যোগ্য হই, আমি কেমনে কি করব? YouTube এর ক্রাইটেরিয়া ফুল করতে হবে।
যেটা হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার অথবা 10 মিলিয়ন ভিউজ। তো সেটা আমাকে আর্ন করতে হবে। সেটা অনেকেরই কাছে কঠিন হয়ে গেছে এখন। ভাই এত 4000 ঘন্টা আমি কিভাবে করব? আপনার কনটেন্ট যদি ভালো থাকে হবেই 4000 ঘন্টা। এখন আমরা আসি আদার আর্নিং সোর্স। আদার আর্নিং সোর্স কি আছে YouTube এ? সেটা আপনাকে জানতে হবে। আদার আর্নিং সোর্স হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট করে অনেক মানুষ আছে যারা অনেক টাকা কামাইতেছে। মাসে ১০-৫০ হাজার কোনো ব্যাপারই না এফিলিয়েট করে কামাইতেছে। এফিলিয়েট হচ্ছে কোনো পণ্যের প্রমোশন করা। আপনার ডেসক্রিপশনে Amazon-এর একটা পণ্য প্রমোশন করলেন ওই একটা লিঙ্কের মাধ্যমে। এফিলিয়েটের একটা প্রোগ্রামে জয়েন হইলেন ওদের। যখন মনে করেন আপনি Amazon থেকে একটা এফিলিয়েট প্রোগ্রামে জয়েন হইলেন। এই Amazon-এর যে এফিলিয়েট লিঙ্কটা যখন আপনার ভিডিওর নিচে থাকবে এবং ওই লিঙ্কে ক্লিক করে কেউ যদি কোনো পণ্য কিনে, সেখান থেকে কিছু পরিমাণ কমিশন আপনি পাবেন। তো এরকম করে যদি আপনার ইউএস বা ইউকের চ্যানেল থাকে আর যদি Amazon-এর পণ্য কিনে চিন্তা করেন যদি ১০,০০০ ভিউ থেকে ৫০০ মানুষও কিনে আপনি কত টাকা কামাবেন? মনিটাইজ থেকে কামাচ্ছেনই, এফিলিয়েট করেও আপনি কামাইতে পারবেন। স্পন্সর যেটা আমি আগে ক্লিয়ার করছি। স্পন্সর হইতে হইলে আপনাকে ওয়েল নোন পারসন হইতে হবে। ওয়েল নোন না হইলেও মোটামুটি এভারেজ টাইপের হইলে আপনি অনেক স্পন্সর পাবেন। আর বর্তমানে তো জুয়া তো বুঝতেই পারতেছেন। 1xBet টেরা এসে ভরে গেছে। প্রতিদিন ভাই এসব মেইল আসে। তারপর হচ্ছে আ সুপার চ্যাট। সুপার চ্যাট বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে। কিন্তু আপনি যদি VPN ইউজ করেন, পেইড VPN যেগুলো আছে, মনে করেন এই যে একটা VPN দেখতেছেন, এই VPN টা আমি ইউজ করি আমার আউট কান্ট্রি ভিডিও আপলোড করার জন্য। ঠিক আছে? এটা পেইড নিলে সবচেয়ে ভালো। আপনি যখন এটা অন করবেন, রিফ্রেশ করবেন, এটা যে কান্ট্রি সিলেক্ট হবে সেই কান্ট্রি হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি অন করলাম। করলে আমার মেবি হংকং সিলেক্ট করা আছে। এটা হংকং হয়ে যাবে। এই যে স্টার্ট হয়ে গেছে এটা। সো আমি এটা রিফ্রেশ করি দেখেন। এই যে নেটটা স্লো হয়ে যায় আমার এটা দেওয়ার কারণে। ইন্টারনেট অনেক স্লো হয়ে যায়। একটু সময় নিবে কারণ VPN টা অ্যাডজাস্ট হতে অনেক সময় নেয়। লোকেশন ডিটেক্ট করতে অনেক সময় নেয়। যারা বিদেশটা মানে আউটসাইড অফ বাংলাদেশ সিলেক্ট করে কাজ করবেন তারা অবশ্যই VPN এর ইউজটা করতেই হবে। কিছু করার নাই। আর VPN ইউজ করলে একটু স্লো কাজ করবে। এটাই স্বাভাবিক। যত বড় VPN ইউজ করেন না কেন। একটু আপনার আইপির সাথে ম্যাচ হইতে সময় লাগবে। ওকে। দেখেন লোকেশন চেঞ্জ হয়ে গেছে। ওকে? সো এটা অটো পাইলট দেয়া আছে দেখে এটা কোন দেশ সিলেক্ট হইছে কে জানে দেখি তো। অটো পাইলট ঠিক আমি যদি ইউনাইটেড স্টেট দেই, ইউনাইটেড স্টেট হবে, কানাডা হলে কানাডা হবে। আমি যেটা দেব সেটাই হবে। সো এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি ওই দেশের অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনাকে VPN টা ইউজ করা জরুরি। VPN ইউজ না করলে আপনি বাইরের দেশের অডিয়েন্স পাবেন না। যখন আপনি এটা ইউজ করবেন না, তখন আপনি যখন ট্রেন্ডে যাবেন, আপনার ট্রেন্ডের সব টপিক চেঞ্জ হয়ে যাবে। সো আমি যাইতেছি না একটু নেট অতিরিক্ত স্লো হয়ে গেছে এখানে। তো যাই হোক। সুপার চ্যাট আমাদের দেশে নাই কিন্তু আপনি যদি চান সুপার চ্যাট ইউজ করতে আপনি পুরোপুরি বাংলাদেশে একটা ইউটিউবার আছে তালহা, সে পুরোপুরি ইন্ডিয়ান কনসেপ্টে ভিডিও বানায়। তালহা না সরি। ওর নাম হচ্ছে নুব গেমার FF না কি জানি এরকম নাম। সো ও কিন্তু থাকে মোহাম্মদপুরে কিন্তু পুরাপুরি ইন্ডিয়ান স্টাইলে ওর চ্যানেলটা চালায়। ও পুরা সুপার চ্যাট টুপার চ্যাট সবকিছু পায়। ইন্ডিয়ার স্পন্সর ওকে দেয়। সবাই মনে করে যে ইন্ডিয়াতেই থাকে ও। কিন্তু ওর ইন্ডিয়াতে না। ও বাংলাদেশে থেকে ইন্ডিয়ার চ্যানেল চালায়। তারপর হচ্ছে 24/7 লাইভ। এইটা ভাই যারা করতে পারবেন, টাকা ভালো কামাবেন। 24/7 লাইভ বলতে এখন অনেক ধরনের ওয়েবসাইট পাওয়া যায় যেখানে আপনি 24/7 লাইভ করতে পারবেন। ঠিক আছে? এই যে এইটা হচ্ছে লাইভ করো একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি মানে লাইভ করতেই পারবেন। একটা দেখেন এটা দেখেন আমি দেখাই। এটা আমার একটা অ্যাকাউন্ট। এই যে এটা ৩ টা স্লট নেয়া আমার। এটা এক্সপায়ার হয়ে গেছে। এটা আমার ৩ টা স্লট আমি নিয়েছিলাম এখন এক্সপায়ার বর্তমানে। তো আমি যখন এটার মধ্যে ভিডিও দিব, ঠিক আছে? এই যে ভিডিও আপলোড দিব না, ওই ভিডিওগুলা কি randomly চলতে থাকবে। আপনি স্টপ না করা পর্যন্ত কখনোই স্টপ হবে না। এই ভিডিওগুলা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলতেই থাকবে। কোনো মানে স্টপ হবে না। আপনি যখন না বলবেন, স্টপ হবে না। আপনি যয়টা ভিডিও আপলোড করবেন অতটাই চলতে থাকবে। এখন দেখেন আমি একটা জিনিস দেখাই
যে একটা ভিডিও কত ঘন্টা স্ট্রিম করা যায়। আমি একটা মানে আপনি এটা আমি করার জন্য আমি টেস্ট করার জন্য দিছি। দেখেন এটা লোকেশন চেঞ্জ বিদেশি পুরো কনটেন্ট গুলো আপনার সাজেস্টে আসবে। আমরা যদি এখন এটাতে কোথায়? এখানে যাই। এটা হচ্ছে কনটেন্টে গেলাম, তারপর হচ্ছে লাইভে গেলাম। তারপর দেখেন এই যে ২৮০ ঘন্টা লাইভ, ১১৩ ঘন্টা লাইভ। ঠিক আছে? সো এই জিনিসগুলা এত ঘন্টা তো আমি বসে থেকে লাইভ করতে পারব না। এটা আমাদেরকে ওইভাবে করতে হবে যেভাবে এইটা YouTube মানে সাজেস্ট করে। দেখছেন? এই যে এই লাইভটা আমি ২৮০ ঘন্টা করছি। এটা এখন আপলোড হচ্ছে এজন্য দেখাইতেছে না। এটা অনেকদিন ধরে আপলোড হচ্ছেই, হচ্ছেই শেষ আর হচ্ছে না। এটা 24/7 চলছে ২৮০ ঘন্টা হওয়ার পরে আমি বন্ধ করে দিছি। এটা ৪ টা ভিডিওরে আমি র‍্যান্ডম আকারে চালাইছি। আচ্ছা Google Meet এর টাইম কি শেষ নাকি? আমি তো ভয় করতেছে কখনই বন্ধ হয়ে যায়। এই শেষ সময় ৪ মিনিট, ৪ মিনিট নতুন আছে। গুগল মিট দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সময়টা শেষ, নতুন গুগল মিট দেন। আরেকটা ক্রিয়েট করে নাও, তাইলে ভালো হ্যাঁ, হবে। হ্যাঁ, আমি দিচ্ছি এটা শেষ হোক সমস্যা নেই। আর বেটার হয় এখানে যদি মেসেজ করে দেন তাহলে হচ্ছে এখান থেকে সব ঢুকে যেতে পারতো। আচ্ছা দাঁড়ান তাহলে। আবার নেয়া যাবে এরকম করে? একসাথে ২ টা ক্রিয়েট হয়? হ্যাঁ ভাই, হয়। আরে এটা তো অফই করিনি। ধুর! অফ না করলে ঝামেলা করত। ওয়ার্প কারা কেউ ইউজ করেন ওয়ার্প? ধারণা নাই ভাই। রায়হান ভাই মাইকটা একটু বন্ধ করো, তোমার মাইকটা আওয়াজ আসতেছে। কপি। আচ্ছা এটা করতে হবে কি? হাইড করলাম। এখন সবাইকে কোথায় দিব এটা? চ্যাটে না? আচ্ছা সবাইকে দিয়ে দিছি আমি তাইলে। চলে আসছে? অনিক ভাই, এখানে লিংক লিংক কি ওই গ্রুপেই আরেকটা দিচ্ছেন নাকি? না, না ওই গ্রুপে না। আমি তো এখানে চ্যাটে দিছি। ও এখানে চ্যাটে দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। তো খেয়াল করি। আগেরটা তো অটো ক্লোজ হয়ে যাওয়ার কথা না? ওইটা ৪ মিনিট পরে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তার জন্য বলতেছি। কারণ আগে সবাই আসতে লেট করছেন তো এই অনেক টাইম নিয়ে গেছে এখানে। ভাইয়া গ্রুপে দিয়ে রাখতে পারেন, অনেকে না পারলে সেখান থেকে নিয়ে নিবে। আচ্ছা সবাই আসছেন? সবাই তো আসেনি এখনো, 12 জন 14 জন। গ্রুপে ওই লিংকটা একটু শেয়ার করে দেন, তাহলে ওইখানে না পাইলে এখানে হ্যাঁ, আসবে। হ্যাঁ। দিয়ে দিছি, দিয়ে দিছি। দিয়ে দিছি।
ভাই যা দেখাচ্ছেন সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। কেন? আইডিয়া নাই যে ভাই। আচ্ছা, এই বিষয় নিয়ে পুরাপুরি ডিটেইলসে সবাই কথা বলবেন, কোনো সমস্যা নাই ভাই। আমি সবাইকে এইভাবেই ট্রেন আপ করবো যাতে করে আপনার সব কোনো প্রশ্ন না থাকে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই, এখন যে জিনিসগুলো আমি এতক্ষণ বললাম, সো এই জিনিসটা আমি শেষ করে দেন অন্য টপিকে যাবো। সবাই আসুক। আসছে কিনা সবাইকে জানে। এটা আরেক প্রবলেম ভাই, সবাই বুঝে না। ভাই দেখে মনে হচ্ছে আদৌ কি কোনো ইনকাম করতে পারবো? ভাই ইম্পসিবল কিছুই না। আপনি যে চাকরি করেন সেটাও কিন্তু অনেক ইম্পসিবল ব্যাপার। আরেকজন পাইতেছে না এই চাকরিটা। এখানে ভাই যাই দেখতেছি সবই ভাই মাথার উপর দিয়ে যাইতেছে। নামই শুনতেছি আজকে। ভাই যা পড়াইছেন পুরো একবারে একটু সংক্ষেপে বলে দেন। 28 জন হয়েছে। আচ্ছা যাই হোক, এখন 28 জন হইলে স্ক্রিনটা শেয়ার করে দিই। এন্টার স্ক্রিন। ওকে। ওকে, আমরা কোথায় যেন ছিলাম? আচ্ছা, আমরা এখন হচ্ছে পুরোপুরি 24/7 এবং আদার্স ইনকাম সোর্স সবকিছু আমরা এখানে বুঝাই দিছি না? তো আপনার ইউটিউবের এই হচ্ছে পুরোপুরি ইনকাম প্রসেস। এখন চিন্তা করবেন, এখন আপনি বলবেন যে ভাই ইনকাম তো করলাম, আমি টাকা কিভাবে পাবো? টাকা তো ভাই আপনি দেখাইলেন না কেমনে কি পাবো না পাবো। সো এটার পেমেন্ট প্রসেসটা আপনাকে এখন বুঝাই দিচ্ছি। পেমেন্টের প্রসেসটা কেমন হবে? থ্যাঙ্কস ব্রাদার। আচ্ছা ওকে ভাই। পেমেন্টস হচ্ছে গুগল অ্যাডসেন্স। কারণ গুগল তো 18টা কোম্পানিকে ম্যানেজ করে। ও আবার একাই এতগুলো ম্যানেজ করবে কেমনে? ওর তো একটা অ্যাকাউন্টসের দরকার আছে। অ্যাকাউন্টেন্টের দরকার আছে না? সেই গুগল, এই গুগল করছে কি, ও এই যে এখান থেকে এই গুগল অ্যাডসেন্সকে রাখছে। ঠিক আছে? এই গুগল অ্যাডসেন্সকে রাখছে যে তুমি ইউটিউবারদেরকে এবং যারা ব্লগার, যারা ব্লগ পোস্ট করে ওয়েবসাইটে, তাদেরকে তুমি টাকা দিবা। তোমার কমিশনটা রেখে তুমি টাকা দিবা। তুমি তোমার 35% রেখে দিবা, 65% তুমি তোমার ডিভাইড করে দিবা উইথ ট্যাক্স। এখন ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে, ভাই আপনি যদি আমেরিকার রেসিডেন্স হন তার ট্যাক্স বেশি আসবে, রেসিডেন্স না হন তার 10% আসবে। সো এটা অ্যাডসেন্সে আপনাকে দেখাইতে হবে। তো অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয় কখন? আর অ্যাডসেন্সটা কাজ করেই বা কিভাবে? গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে? গুগল অ্যাডসেন্স হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার যত ইনকাম আছে অটোমেটিক্যালি লিঙ্ক করার পর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন, তখন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার পর যখন আপনি ভেরিফিকেশনের জন্য পাঠাবেন, মানে আপনার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, তখন আপনি কি করবেন? মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তখনই হচ্ছে মানে আমাদের অনেক মানুষ ওইটা ভুল করে। যে চ্যানেল ওনার ওই চ্যানেলের মেইলি অ্যাডসেন্স খুলে বসে থাকে। তো কখনোই যখন মনিটাইজেশনটা আপিল করবেন, অ্যাপ্লাই করবেন, তখন কখনোই সেম মেইল দিয়ে অ্যাডসেন্স বানাবেন না। অ্যাডসেন্স বানাবেন আলাদা দিয়ে। কারণ আপনার চ্যানেলটা নষ্ট হইতে পারে। আপনার চ্যানেলটা ভালো র‍্যাংক করছে, কিন্তু এখন আপনি আর কন্টিনিউ করবেন না। চ্যানেলটা ভালো দামে সেল করতে পারবেন। তখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তো দিতে হবে না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা বানাইতে অনেক কষ্ট ভাই। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি কিভাবে অ্যাপ্রুভাল করবেন? ভেরিফাইটা কিভাবে করবেন? এর জন্য আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন লাগবে। অ্যাড্রেস ভেরিফিকেশন ছাড়া ইউটিউব কখনোই আপনাকে একটা কানাকড়িও দিবে না। ও আগে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবে। আপনি কোন জায়গার কে, আপনি কি প্রধানমন্ত্রী নাকি কি, এইসব ওর দেখার বিষয় না। ও আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করতে চাইবে। এখন হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের চিঠিটা কিভাবে আসে? অ্যাড্রেস ভেরিফিকেশনের চিঠিটা আসবে পোস্ট অফিসের মাধ্যমে। ১ মাসও লাগতে পারে, এর কমও লাগতে পারে। তো যখনই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন চিঠিটা আসবে, চিঠিটা কেউ দেখছেন কখনো? কথা বলেন তো একটু। হ্যাঁ, ভাই দেখছি। সোশ্যাল মিডিয়াতে দেখছি, বাস্তবে বাস্তবে তো দেখছেন কিনা? নিজের না। হাতে দেখেন নাই। আপনার অ্যাডসেন্সে যখন $10 হবে, তখন অটোমেটিক্যালি গুগল অ্যাডসেন্সের
কর্মকর্তা কর্মচারীরা সেই পিনটা আপনার ঠিকানায় পাঠাই দিবে। লেটার আসবে গুগল থেকে, সেই গুগল মানে কি বলবো অ্যানালগ পদ্ধতিতে পাঠাবে পোস্ট অফিসে। তখন আপনাকে বারবার খবর নিতে হবে ভাই আসছে কিনা আসছে কিনা। এখন আপনার পেমেন্ট যদি $5,000 হয়, অ্যাড্রেস ভেরিফিকেশন না করলে একটা টাকাও পেমেন্ট পাবেন না। কারণ হচ্ছে ইউটিউবে যত ভিউ তত টাকা। কিভাবে? হ্যাঁ, অ্যাড অন থাকলে যত ভিউ তত টাকা। এখন আপনার কাছে যদি মনিটাইজেশন চলে আসে, তারপর অ্যাডসেন্স অ্যাকাউন্টও হয়ে যায়, তখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হইলে আপনাকে কি করতে হবে? প্রথমত এই কিরে কাজ করে না কেন? হ্যাঁ হইছে। প্রথমত আপনাকে যে ও যে ভেরিফিকেশনের জন্য $10 করতে হবে, তারপর চিঠি পাঠাবে। চিঠিটা পাঠাইলে চিঠিটা দেখতে ঠিক মনে করেন এরকম হবে। এই হচ্ছে সেই Google AdSense এর চিঠি। যেটা আমার কাছে অনেক আগে আসছে। এটা আমি রেখে দিছিলাম স্মৃতি হিসেবে। ১ম চিঠি তো মনে করেন স্মৃতি হিসেবে রাখছি আরকি। এটা হচ্ছে Google AdSense এর চিঠি। এভাবে চিঠিটা আসবে। আর চিঠির ভেতরে এরকম কোড থাকবে। এরকম ৬ টা কোড থাকবে। যে ৬ টা কোড আপনি ব্যবহার করবেন অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে? এখানেও বলে দিবে কিভাবে করতে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 যা AdSense এ গিয়ে সাবমিট করতে হবে। দেন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। সবাই বুঝতে পারছেন তো AdSense এর ব্যাপারটা? প্রশ্ন থাকলে এখনই করতে পারেন, সমস্যা নেই। জি ভাইয়া। বুঝতে ভাইয়া পারছি। তাহলে অ্যাডসেন্সের ক্লাসটাই আগে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আর ভাই আমি 24/7 এটা আরেকটু যদি বলতেন এটা সম্পর্কে। আচ্ছা। ওকে, ভালো জিনিস ইয়ে করছেন। আহ ওকে, সো আমি আমার কন্টিনিউ করি, দেন আপনার প্রশ্নের আনসার আপনি পেয়ে যাবেন। আমার স্ক্রিন শেয়ার আছে তো না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই আপনি তো বললেন TikTok, Instagram, Facebook চলে যাবে। YouTube কি সিকিউরড? এটা আপনার প্রশ্ন আসতেই পারে। যে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলেন যে YouTube সিকিউরড? অবশ্যই YouTube সিকিউরড। কারণ YouTube এর মধ্যে ৩ টা জিনিস আছে। ফ্রিডম, স্টেবিলিটি, লাইফ টাইম আর্নিং। আপনি ভিডিও আপলোড যদি করতে থাকেন না, রয়্যালটি ইনকাম পেয়ে যাবেন। ঠিক আছে? আর হচ্ছে YouTube কখনোই কোনো দেশ ব্যান করবে না। কেন করবে না? আমি আপনাকে সেটা বলি। আপনারা যখন YouTube এ ভিডিও আপলোড করবেন, তখন একটা জিনিস হবে কি? যেমন ধরেন TikTok ইন্ডিয়াতে ব্যান হইছে। ইন্ডিয়ার কোনো মানে মানে ইফেক্ট আসে নাই। কারণ কি জানেন? YouTube কাজ করে স্নোবল ইফেক্টে। এই যে হচ্ছে সেই ইফেক্টটা। যেটা হচ্ছে আমি দেখাইতেছি এটা বা বা ইয়ে করে বুঝায় না দিলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। ওকে। ভাই এটা একটু জুম করেন, দেখতে অসুবিধা হচ্ছে। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আরো বড় করব? ওকে। এখন ঠিক আছে। ওকে। সো YouTube কাজ করে স্নোবল ইফেক্টের মতো, যেখানে হচ্ছে আদার প্ল্যাটফর্মে ব্যান হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ কি? কারণ হচ্ছে আদার প্ল্যাটফর্মে কনটেন্ট আসে, ভাইরাল হয়, চলে যায়। আসে, ভাইরাল হয়, চলে যায়। আর YouTube এ কি হয়? YouTube একটা কনটেন্ট লাইব্রেরি। YouTube এর প্রতিষ্ঠাতার ভিডিও এখন পর্যন্ত YouTube এ আছে। এই যে প্রতিদিন হাজার, হাজার, শত, শত ভিডিও আপলোড হচ্ছে, এই ভিডিওগুলা কিন্তু থাকতেছে, যাচ্ছে না। যার কারণে ইনকাম হচ্ছে, একটা দেশে রেমিটেন্স ঢুকতেছে, একটা দেশের অনেক প্রফিট হচ্ছে। তাই একটা দেশ কখনোই YouTube কে ব্যান করবে না। কারণ YouTube এর কারণে অনেক, অনেক রেমিটেন্স একটা দেশে ঢোকে। এটা একটা কনটেন্ট স্টোরেজ। আপনি যত ভিডিওই আপলোড করেন, আজ থেকে ১০-১৫ বছর আগে আপলোড করেন, তা থেকেই যাবে। যদি না Google ব্লাস্ট না হয়। এবং প্রতি বছর মানে দুঃখিত, প্রতিদিন ১২ কোটি মানুষ YouTube এর ভিডিও দেখে। এর চেয়ে বেশি বাচ্চারা ভিডিও দেখে। YouTube Kids বলতে একটা জিনিস আপনারা দেখছেন হয়তো। YouTube Kids এ যদি ভিডিও বানাইতে পারেন, YouTube Kids এ ভিউ অনেক বেশি। আর্নিং কম হইলেও ভিউ অনেক বেশি YouTube Kids এ। যখন ভিডিও আপলোড করবেন তখন দেখাবে আপনাকে যে এটা নট মেড ফর কিডস না নট মেড ফর কিডস। মেড ফর কিডস হলে এটা YouTube Kids এর আওতায় চলে যাবে। এটা নো চান্স টু ব্যান। ব্যান হওয়ার কোনো চান্স নাই। যদি আপনি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি না করেন তাহলে আপনার চ্যানেল ব্যান হবে না। YouTube তো ব্যান হবেই না। আপনার চ্যানেল ব্যান হবে না। কেন ব্যান হবে না? ওই যে বললাম
এটা একটা ইকোনমিকে ধরে রাখে। একটা কান্ট্রির ইকোনমির অনেক বড় একটা ইফেক্ট করে এই ইউটিউব। যেখানে আপনার আদার প্ল্যাটফর্মগুলো ব্যান হইতে পারে, যেমন টিকটক ইন্ডিয়ার কথাই ধরতে পারি আমরা, এটা ব্যান হবেই, ব্যান হয়ে গেছে, যেমন চায়নাতে ব্যান হয়ে গেছে। এটা হচ্ছে মেইন বিষয়, পুরোপুরি ব্যান হয়ে গেছে আর কি। এখন আমরা আসি আমাদের নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার বলতে আমি ওই যেটাকে আর কি ইজিলি বোঝানোর জন্য, আপনার ইন্ট্রোডাকশন পেয়ে গেছেন ইউটিউবের, হাউ টু আর্ন সেটাও পেয়ে গেছেন। এখন কথা হচ্ছে, আমি যে এতক্ষণ যতটুকু আলোচনা করলাম, প্রায় 1 ঘন্টার মতো আলোচনা করে ফেলছি। সে আলোচনা করার মধ্যে আপনাদের প্রশ্ন অবশ্যই আছে। তো এখন আমি কি করব, আপনাদের মানে প্রশ্নগুলো করাবো, কিন্তু চ্যানেল ক্রিয়েশন জিনিসটা আমরা নেক্সট ক্লাস থেকে করব। ব্র্যান্ডিং, চ্যানেল নিয়েশন এটা আমরা নেক্সট ক্লাস থেকে করলে সবচেয়ে বেটার হবে। এখন আপনারা কি কি জানতে চান সেটা প্রশ্ন করবেন, কিন্তু এর আগে একজন বলছেন যে 24/7 লাইভটা বুঝেন নাই। সেটা হচ্ছে, আপনি যদি একটা এরকম চ্যানেল গ্রো করতে পারেন, তখন কি করবেন, এরকম অ্যানিমেটেড চ্যানেলগুলা অনেক ভাইরাল থাকে, এগুলা বাচ্চারা দেখতেই থাকে। যখন আপনি লাইভ করবেন, 20টা লাইভ একটাকে চালু করে রাখেন না, সমস্যা নেই, ভিউ হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ভিপিএন অন করতে হবে। জি, ভিপিএন কোনো মানে কান্ট্রির কি ভিপিএন অন করে লাইভটা করতে হবে? ভিপিএন করলে ভালো, না করলেও এইসব ভিডিওর এসইও করলে চলে আসে। ঠিক আছে, একটা ভিডিওর এসইও হচ্ছে একটা ভিডিওর প্রাণ। দেখেন, এই যে জিনিসগুলো দেখতেছেন, এইগুলো, এই ট্যাগগুলো কোথা থেকে পাইছি, এই সব ট্যাগগুলো কিভাবে আসছে, এই ট্যাগগুলো কিভাবে বার করবেন, কোন টুলস ইউজ করবেন, আমরা এসইও ক্লাসে সেটা এক্সপ্লেন করতে পারবো ডিটেলসে। এখন যদি বলি, এটা ছানা বড়া হয়ে যাবে, ভালো হবে না ক্লাসটা। এখন কথা হচ্ছে, এসরাম না নাকি? জি, এসরাম টুলসটা ইউজ করবো না নাকি? না না না, ভিডাইকিউ টিউববাডি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যারা এখন পর্যন্ত আছেন, একজন একজন করে কথা বলেন, যাতে করে আমি বুঝাইতে পারি। একদিনে এত কিছু দিলে আপনারা নিতে পারবেন না, এই যে মাথার উপর দিয়ে যাবে। এই জন্য বললাম, ক্লাস তো আছে, ডিটেলসে আলোচনা করি, অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো করবেন। চ্যানেলের অনেক কাজ আছে ভাই, মাত্র আপনাদেরকে আমি ইউটিউবটা খুলে বললাম, বুঝাইলাম। এখন হচ্ছে এখানে যার প্রশ্ন আছে একটু হ্যান্ড রাইজ করে দেন, উনি কথা বলবে শুধু। ওকে, আব্দুল আহাদ ভাই বলেন। ভাইয়া ওই যে আপনি যে বললেন যে অ্যাডসেন্স এর যে ঠিকানাটা মানে দেব অ্যাড্রেস, ওটা কি ইউটিউবের থেকে চাইবে ইউটিউব হ্যাঁ, চ্যানেল খোলার সময়? ইউটিউবের চ্যানেল খোলার সময় না, যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন, তখন আপনার ঠিকানা চাইবে। এখন আপনাদেরকে আমি অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি আমার, ওয়েট একটা মিনিট। এটা হচ্ছে অ্যাডসেন্স। ওকে, এটা হচ্ছে এই যে অ্যাডসেন্স ফর ইউটিউব। এটা হচ্ছে অ্যাডসেন্সের ওভারভিউ। এরকম অ্যাডসেন্স আপনাদের থাকবে, ঠিক আছে? এরকম পেমেন্ট আসলে এরকম আসবে, পেমেন্ট ব্যালেন্স থাকলে ব্যালেন্স দেখাবে, এত ডলার ব্যালেন্সে আছে। আরো অ্যাড হইলে, যখন অ্যাড হবে তখন পেমেন্ট পাঠিয়ে দেবে ইউটিউব। আচ্ছা ভাইয়া, জি, একটা একটু কথা বলে এই ফাঁকে, সেটা হচ্ছে যে আমি যখন যে গুগল অ্যাডস ওই কোর্সটা মানে আমি করেছিলাম, তো ওই সময় প্র্যাকটিসের সময় একটা হচ্ছে আমার ইমেল দিয়ে আমি একটা যে গুগল অ্যাডস এর জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আচ্ছা। এটাই কি সেই অ্যাকাউন্ট না, নাকি এটা আবার এটা হচ্ছে অন্য আলাদা করতে গুগল হবে? অ্যাডওয়ার্ড। আপনি যেটা করছেন এটা গুগল অ্যাডওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, গুগল অ্যাডস এর জন্য। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ড। অ্যাড ম্যানেজার যেটা অ্যাডওয়ার্ড আছে না, গুগল অ্যাডওয়ার্ডস, এই যে এটা হচ্ছে আপনি সেটা করছেন গুগল অ্যাডস। অ্যাডওয়ার্ড হ্যাঁ, হ্যাঁ, ইজ না, এটা এইটা করেছি। অ্যাডওয়ার্ড এক জিনিস, অ্যাডসেন্স আরেক জিনিস। ওকে, সো এখন হচ্ছে পেমেন্টের বিষয়টা। এই যে এখানে অ্যাকাউন্ট আছে, সেটিং আছে, যাই হোক, এরকম হচ্ছে আপনার আসবে। তখন যখন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে যাবেন, তখন এই যে আপনার অ্যাকাউন্টের পার্সোনাল সেটিং চাইবে, অ্যাকাউন্টের ইনফরমেশন চাইবে, ব্যাংক অ্যাকাউন্ট চাইবে, লোকেশন চাইবে কোথায়। আপনার অরিজিনাল ঠিকানা না দিলে চিঠি আসবে না, আর চিঠি না আসলে আপনি টাকাও পাবেন না। তো আপনার অবশ্যই ঠিকানাটা থাকা জরুরি। অ্যাড্রেস অনেক ভাই, জি, অ্যাড্রেসটা কি আমার পার্মানেন্ট অ্যাড্রেস, না আমি যেখানে আছি এখন প্রেজেন্ট অ্যাড্রেস, এইটা কোনটা ইউজ করা লাগবে? মানে এটা ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড। না 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 না, আপনি যেই বাসায় আছেন ওইটা ইউজ করবেন, যাতে করে চিঠিটা ওই বাসায় আসে। পরে তো আর ইউটিউব আপনার খুঁজতে হবে না আপনি কোন বাসায় থাকেন না থাকেন, বুঝেন নাই? হ্যাঁ সেটাই, মানে এখানে ভোটার আইডি কার্ডের বিষয়টা একজন বললো। হ্যাঁ, ভোটার আইডি কার্ড চাইবে, ডকুমেন্ট আপনার দিতেই হবে।
সেটা কি অ্যাড্রেসটা কি ভোটার আইডি কার্ডের দিব না এই না, 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 না। প্রেসিডেন্ট? আপনার ওরা ২ টা অ্যাড্রেস চায়। পার্মানেন্ট অ্যাড্রেস আর মেইল অ্যাড্রেস। আপনি কোনটাতে আপনার মেইল যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওইটা। আচ্ছা আচ্ছা ঠিক ওইটা আছে হচ্ছে তাহলে। মেইন জিনিস আরকি। ওইটা আপনার Google AdSense ওই জিনিসটাই করতে হবে আরকি। এরপরে আছে মনে করেন আপনার ৩ সার্টিফিকেটের দরকার আছে। AdSense চালাইতে হলে ৩ সার্টিফিকেট দরকার। প্রত্যেকটা মানুষের ৩ সার্টিফিকেট ছাড়া আপনি যতই ইনকাম করেন না কেন 30% কেটে নিবে। অথবা পেমেন্ট হোল্ড করে দিবে YouTube। আচ্ছা কেউ একজন একটু মিউট করেন তো। অনেক ভাই জি, জি। জি ভাই। আমি বলবো হ্যাঁ, হ্যাঁ, বলেন। মানে আমি জানতে চাইছিলাম আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েশনটা শেখাবেন, হ্যাঁ। হ্যাঁ, ওটা কি আমরা আগে থেকে অ্যাকাউন্ট কিছু ক্রিয়েট করে রাখবো একটা, নাকি আপনি হাতে কলমে নিজে শেখাবেন না, এর না, জন্য আমি ইমেল নিজে দেখাই দিব ভাই। কারণ এখানে আপনারা একটু ভুল করলে অনেক কিছু ভুল হয়ে যাবে। একটা তাহলে চ্যানেল কি আমরা ইমেল আইডি কি খুলে রাখবো? সেটা মানে বলবো। যে চ্যানেলের ধাপে, জন্য। ধাপে বলি, আস্তে, আস্তে বলি। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে, যে বলেন দেখেন, ভাই। যখন এই ব্র্যান্ডিং করতে যান আপনারা, এই চ্যানেল ব্র্যান্ড করতে গিয়ে অনেকে চ্যানেল ডিলিট করে ফেলে। এটা হচ্ছে অনেক বড় মিস্টেক হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো আস্তে, আস্তে করে জি। Google AdSense এর ব্যাপারে আরো ক্লিয়ার করব, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন যদি যাই। হ্যালো অনেক ভাই। একটা মিনিট। এই হ্যালো ভাই। একটা মিনিট, আমি একটা জিনিস দেখাইতে যাচ্ছি, ওইটা একটু খুঁজে পাইতেছি না। একটা মিনিট দাঁড়ান, আমি ওইটা জিনিসটা আপনার দেখাইলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া এর ফাঁকে আমি একটু কথা বলি নেই। জি, জি, বলেন। ওই যে আপনি যে একটা কথা বললেন ভিপিএন এর কথা, মনে করেন যে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, বাট আমি ইন্টারন্যাশনাল অডিয়েন্স এর জন্য কাজ করব, আমার কন্টেন্ট হবে ইন্টারন্যাশনাল অডিয়েন্স এর জন্য। হুম, হুম। তো যখন আমি পোস্ট গুলো মানে আহ, আমার ভিডিও বা কন্টেন্ট গুলো আপলোড দেব, তখন কি ভিপিএন মাস্ট ইউজ করতে হবে নাকি এখান থেকেই হবে? না, VPN ইউজ করাটা ভালো। ওই লোকেশন অনুযায়ী দেখাবে চ্যানেলটা ওই দেশ থেকে। কারণ আপনার YouTube এটা চাইবে যে কোন দেশ থেকে আপলোড হচ্ছে, ওই দেশের মানুষের কাছে ও নিয়ে দিবে। বুঝেন নাই? আচ্ছা, কোন দেশ থেকে আপলোড আরেকটা হচ্ছে, জিনিস, ওটা কিন্তু আপনার বট। কারণ YouTube পুরোটা হচ্ছে একটা রোবট চালায়। রোবট যা বুঝে তাই করে। ঠিক আছে, আরেকটা জিনিস, অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করব তখন কি আইডিটা বাংলাদেশের ইয়েতে হবে, নাকি আমি যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করতে চাচ্ছি হুম, হুম। তো অন্য কোনো দেশের আইডি দিয়ে খুলবো? AdSense যেকোনো দেশেরই করেন, সমস্যা নেই। মানে অ্যাডসেন্স এর কথা বলি নাই, আমি বলছি হচ্ছে ইয়ের কথা, হ্যাঁ, উনি ইউটিউব অ্যাকাউন্টের কথা ইউটিউব বলছেন। অ্যাকাউন্টের কথা বলছি। ওখানে হচ্ছে রেসিডেন্ট চাই, কান্ট্রি অফ রেসিডেন্ট। না, এটা কি ওইটা তো বাংলাদেশ USA দিবে দিবেন। নাকি? না, USA দিবেন ওটা। ও, ওইখানে যে আমার মোবাইল নাম্বার চায় ভাই, তখন ভেরিফিকেশন ওটা সমস্যা প্রবলেম হবে হবে না? না? কিচ্ছু হবে না। আমি আপনাদের দেখাই দিব, কোনো সমস্যা নেই। এইসব কোনো ম্যাটারই করে না। ওই যে AdSense এর ওই লোকেশন, ওই কিছু সবকিছু একটা AdSense এর ক্লাসে আমি বুঝাই দেব, সমস্যা নেই। আর এটা হচ্ছে এই ভাই দেখেন। আরেকটা রিকোয়েস্ট ছিল, জি, জি, হ্যাঁ, জি। একটা রিকোয়েস্ট ছিল যে আপনি তো কোর্স কন্টেন্ট তৈরি করছেন, আমি হুম, দেখলাম মোটামুটি সবকিছুই আছে, কপিরাইট কন্টেন্টও আছে, হ্যাঁ, হুম, ফেয়ার ইউজ কন্টেন্টও আছে। হ্যাঁ, হ্যাঁ। বাট আপনি যদি মানে আমাদের জন্য, যেহেতু আমরা ম্যাক্সিমাম যারা আছে আমার মনে হয় সবাই কপিরাইট কন্টেন্ট নিয়েই কাজ করবে, কোনো না কোনো ভাবে ফেয়ার ইউজ দিয়ে কাজ করবে। যদি আপনি এমন কোনো ওয়ে মানে ভিডিও এডিটিংটা একটু সামান্য বেসিক, যেটা দিয়ে কপিরাইটটা অ্যাভয়েড করা যায়, এরকম যদি একটা ক্লাস রাখতেন সেটা তো এই যে লাস্টের দিকে হলো। আমি বলি, শুনেন, আমি আপনার প্রশ্ন বুঝছি। এখন আমি বলি, ফেয়ার ইউজ যদি শেখাবো, ফেয়ার ইউজের এডিটটা সহই শেখাবো। অবশ্যই ওটা বাদ দিয়ে ও, শেখাবো না। আচ্ছা আচ্ছা, আমি ঠিক ওই আছে না? এডিটিংটা বলছি। জি ভাই। ওইটা নিয়ে আপনি টেনশন করেন না। যারা নিউজ টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাদেরকে আমি এডিটটা দেখাই দিব। কিভাবে আপনি কপিরাইট মানে এভয়েড করবেন। ওইটা হচ্ছে দেখাবোই তো। ওটা ফেয়ার ইউজে তো আমি তো লিস্টে রাখছি যে ফেয়ার ইউজ। তো আপনি তো দেখাইতেই হবে। ঠিক না? জি জি আচ্ছা, জি। ঠিক আছে তাইলে। আমি সাইকো এক্সট্রা।
ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আহ, আমি অনেক তাহলে ভাই, হ্যাঁ, হ্যালো অনেক ভাই। জি 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 আচ্ছা, এই যে অ্যাডসেন্সের যে বিষয়টা আছে ওটাতে তো আর কি এনআইডি লাগে আপনি বললেন যেরকমটা। তো আমরা তো যেহেতু স্টুডেন্ট, আমাদের তো এনআইডি কার্ড এখনো হয় নাই। তো হয় নাই, বাবা মার নামে করবেন। বাবা মার নামে করা যাবে? আচ্ছা। আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টও নাই যেহেতু, এন্ড আমাদের এখানে একটা সিস্টেম চালু হয়েছে যেটা হচ্ছে স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে, তো ওইটা এখানে লিংক করতে পারবো কিনা? যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারবেন, কিন্তু অবশ্যই সেম নামে হইলে ভালো হয়, রিজেক্ট আচ্ছা, হয় মানে না। যদি একবার অ্যাডসেন্স ডিসেবল হয়, আপনি ওই ডিভাইস দিয়ে আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবেন না, তখন আপনার ডিভাইসটাই শেষ। মানে ওই যে এনআইডির যে ইয়াটা থাকবে ওইটা দিয়ে কি ব্যাংক অ্যাকাউন্টটা লিংক করতে হবে নাকি? মানে আমি ব্যাংক অ্যাকাউন্ট আমারটা লিংক করলাম আর আপনি, এনআইডি আমার। আমি বলি, আপনি যখন অ্যাকাউন্ট করবেন অ্যাডসেন্সের অ্যাকাউন্ট, তখন আপনার মার নামে করছেন তো, যে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করলেই হবে, জাস্ট এটা ওয়ার ট্রান্সফার হবে। আপনি $100 ইনকাম করছেন, আপনার 12,000 টাকা 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 হয়ে ঢুকবে, ডলার হয়ে ঢুকবে না। বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, বাপ্পি খান ভাই, বাপ্পি খান ভাই কিছু বলবেন? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে বাইরের যে ইউএসএ ইউকে এইসব কন্টেন্ট নিয়ে আর কি কাজ করতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেটা তো আছে, মানে ক্লাস তো আছে, ক্লাসে আমরা বলবো জি ভাই, এটা কি এআই দিয়ে করা সব। যে ভিডিও? আমি তো আপনাকে বুঝাই দিলাম, এই যে দেখেন এখানে যে এআই আছে, এআই আছে, প্রিমিয়াম কন্টেন্ট আছে, দুইটাই আমি আলোচনা করব। একদিনে যদি সব জানতে চান, তখন এই যে বললাম খিচুড়ি হয়ে যাবে। সব জানতে হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 পারবেন। আমাকে আমার মতো করে শিখিয়ে দিলেন, দেখবেন আপনার মাথায় সব ঢুকতেছে। আমি এখন কেন প্রশ্ন নিচ্ছি? সমস্যা সমাধানের জন্য। এই যে পুরো 1 ঘন্টা আমি কথা বললাম, কি বুঝছেন কি বুঝেন নাই, এইটা এখন আমি 10 মিনিট 15 মিনিট একটু আলোচনা করব। ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ। জি রাসেল ভাই বলেন। অনেক ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। একটা ছোট্ট প্রশ্ন ছিল যে livecaro.com এ গিয়ে আপনি যে 24/7 লাইভের কথা বলছিলেন, হুম হুম। এখানে আমি কোনো ভিডিও লাইভ করলে এটার আসলে ক্লায়েন্ট কে হবে বা কি কোন সোর্স থেকে দেখতে পাবে মানুষজন? কথাটা বুঝি না এখন আমি। আচ্ছা, আমি livecaro.com এ গিয়ে আমার কোনো ভিডিও আমি ওখানে লাইভ করে দিয়ে আসলাম, এটা কি ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই শো করবে যে লাইভ হচ্ছে এত হ্যাঁ, ঘন্টা? অথরাইজড এটা। এটা ইউটিউব অথরাইজড। ও আচ্ছা, আর হচ্ছে এই যে প্রসেস গুলোর কথা আপনি বললেন, সবগুলো তো ডেফিনেটলি দেখাবেন। আমি সিম্পলি যদি livecaro.com এর কথা বলি, এই জিনিসগুলো তো নেক্সট টাইম আমাদের ডিটেইলে আলোচনা করবেন, তাই না? জি জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। রায়হান ইসলাম ভাই, সাকিব ভাই, পিডব্লিউ সাকিব 10। হ্যাঁ, হ্যালো ভাইয়া। হুম হুম। বলতে চাচ্ছি ভাই, আপনি ওই যে ভার্টিক্যাল লাইভ নিয়ে তো কথা বললেন না? ভার্টিক্যাল লাইভ করেন না, ওইটা করলে বাস ওয়েস্ট অফ টাইম এন্ড টাকা নাই, ডিরেক্ট কথা। টাকা ওটাতে তো ভাই এখন দেখতেছি অনেকগুলো চ্যানেল খুবই তাড়াতাড়ি, মানে 1-2 মাসের আমি মধ্যে আপনাকে বলি, 2-3। এখন আপনার এই জিনিসটা নিয়ে আমি কথা বলি। মনে করেন আপনার চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে এই ভার্টিক্যাল লাইভ করে। হ্যাঁ, ওইটা কি র্যান্ডম পিপল দেখে, এরকম ডেডিকেটেড অডিয়েন্স আপনি পাবেন না। যে আপনি ডাক দিয়েছেন 10 জন মানুষ আপনার ভিডিও দেখতে আসছে, ওটা র্যান্ডম পিপল দেখে। ওটা মানে চ্যানেল গ্রো করার জন্য, মানে মানে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ওটা আর কি। ওটা শর্টকাট পন্থা আপনি ইউজ করতেই পারেন, আমি তো বলতেছি শর্টকাট পন্থা ইউজ করেন না। হ্যাঁ হ্যাঁ। আরেকটা ভাইয়া প্রশ্ন ছিল যে আপনি বললেন লাইভ করো, এটা তো ফ্রি না, এটা তো পেইড। হ্যাঁ, পেইড। এটা তো ভিসা কার্ড ছাড়া তো কেনা সম্ভব না, এটা কিভাবে মানে আমরা কিনবো? আমি যে ফেসবুকে অ্যাড চালাইছি, এটা তো ভিসা কার্ড ছাড়া সম্ভব না। এখন হ্যাঁ, সবই এটা সম্ভব। এটা এটা তো আমাদের জানা নেই, এটা কি বলবেন আগামীতে? হ্যাঁ হ্যাঁ, আমি সব ক্লিয়ার করে দিব। আচ্ছা ভাই, এইটুকু আমার। ঠিক আছে ভাই। রায়হান ভাই। অনেক ভাই, হুম হুম। আচ্ছা আমি বলি আগে। আচ্ছা, এই যে 24/7 যে লাইভ গুলো যে চালু করা হবে ওইগুলো থেকে ওয়াচ টাইম পাওয়া যাবে ভিডিও? মানে ওই অবশ্যই। মানে ওইটা দিয়ে কি চ্যানেল মনিটাইজ করা যাবে? এটা আমি সাজেস্ট করব আপনার চ্যানেল মনিটাইজ পরে লাইভ করতে। এর আগে লাইভ করলে করতে পারবেন, অডিয়েন্স তো পাবেন না। মানে ওইটা দিয়ে আমি বলতে চাইছিলাম কি ওইটা দিয়ে কি ওয়াচ টাইম পাওয়া যাবে নাকি? হ্যাঁ ওই ওয়াচ অবশ্যই, কেন পাওয়া যাবে না? আমি একটা লাইভ চালাবেন, লাইভ দেখবে মানুষ, ওয়াচ টাইম পাবেন না? অবশ্যই পাবেন। কেন পাবেন না ওয়াচ টাইম? আবার ওই ওয়াচ টাইম দিয়ে কি মনিটাইজ করা যাবে নাকি? অবশ্যই করা যাবে। ও আচ্ছা। ঠিক আছে, এই দেখেন এটা আপলোডই হয় না, এজন্য ওয়াচ টাইম শো করতেছে না। আপলোড হচ্ছে এখন 280 ঘন্টা।
আচ্ছা আচ্ছা, লাইভ চলাকালীনই আর কি যে মানে যারা দেখবে ওদের ওয়াচ টাইমটা এখানে কাউন্ট হ্যাঁ হবে। হ্যাঁ অবশ্যই কাউন্ট হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা রায়হান ভাই, আচ্ছা ভাই, কোন ইউটিউব আইডিতে যদি স্ট্রাইক খায়, কমেন্ট গাইডলাইন স্ট্রাইক, তারপরও ভিডিও দিচ্ছি, ভিডিওতে সুন্দর ভিউ টিউ সব আসছে, তো ওইটা কি মনিটাইজেশন হয়? বুঝি নাই কি বলছেন? মানে কমেডি গাইডলাইন স্ট্রাইক কোনো ধরনের, হ্যাঁ বুঝতে পারছেন, কোনো ধরনের কোনো ভায়োলেশন থাকলে আপনার মনিটাইজ হবে না, উল্টা মনিটাইজেশন চলে যেতে পারে। আচ্ছা, ওই দেখা যাচ্ছে যে ভিডিওতে আছে ওই ভিডিওটা যদি কেউ ডিলিট করে দেয়, আপনার জন্য ভায়োলেশন থাকবে, ডিলিট করতেই পারবেন না। ভাইয়ের মূলত মনে হয় চ্যানেলে নাই, ভিডিওতে আছে মনে হয়। ভিডিওতে? হ্যাঁ ভিডিওতে থাকলে সেটাই তো বললাম, টেক ডাউন করছে ইউটিউব। না, ভিডিও টেক ডাউন করেনি। কমিউনিটি গাইডলাইন্স টেক আসছে। হ্যাঁ, ওইটা থাকলে মেবি মনিটাইজেশন হয় না, আমি যতটুকু জানি। তারপরে আমি দেখবো রিসার্চ করে আরেকবার। মানে হয় না, ওখানে আনলিস্টেড করে দিলে হয়। আচ্ছা, ওইখানে বলছে যে 26 তারিখে এই স্ট্রাইকটা চলে যাবে। স্ট্রাইক চলে গেলে তখন সব ক্লিয়ার। এখন আমি আপনাকে বলি, ভায়োলেশন নিয়ে আপনি ইউটিউবের কাছে যাই দিবেন, ইউটিউব আপনাকে, ভাই গত 1 মাসে কম হইল বাংলাদেশি 1000 খানি চ্যানেল মানে হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, ডিইউজ কন্টেন্ট দেখায়। অনেক ভায়োলেশন তো পরের ব্যাপার, ভায়োলেশন তো আরো কঠিন। না, কন্টেন্ট গুলো যদি ধরেন কি যে নিজের হয়, নিজের হইলে আপনার ওইটা হচ্ছে আপনি আপিল করেন নাই? না আমি আপিল করিনি। আপিল করলে তখন মানে একটা প্রশ্ন উত্তর পাইতেন হয়তো। আচ্ছা যাই হোক, যেহেতু উঠে যাবে তার প্যারা নিয়ে লাভ নাই, তো একটু ওয়েট করেন। ওকে জি আহাদ ভাই। ভাই আমার প্রশ্নটা ছিল মানে টপিকের একটু বাইরেই, যে আমরা যেহেতু কাজ করব এর জন্য তো ভিডিও এডিটিং, অ্যানিমেশন বা আপনার যে কাজগুলো আছে সফটওয়্যার গুলো ব্যবহার করব। তো অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্ট ব্যবহার করব, সে আফটার ইফেক্ট সফটওয়্যারটা আমার কাছে নাই, তাছাড়া বাকি সব সফটওয়্যার আছে। তো এখন আমি কি করতে পারি মানে? কত ধরনের সফটওয়্যার লাগবে আমারে বললেন, আমি সোর্স দিয়ে দিব না, বুঝছো তো নাকি? আচ্ছা ঠিক আছে, মুশকিল আসান। রনি ভাই, ধন্যবাদ। রনি ভাই বলেন। বিষয়টা হলো যে ভাই আজকে তো প্রথম ক্লাস, হ্যাঁ 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 আপনি অনেক সুন্দরভাবে সবকিছু বিশ্লেষণ করলেন, দেখলাম খুবই ভালো লাগলো। হ্যাঁ, তবে আপনার মতন বিশ্লেষণ এবং পূর্ণ মানে এত সুন্দরভাবে বিশ্লেষণ করলেন যা বুঝার মানে অকল্পনীয় একটা বিষয়। যেটা বলছিলাম আমি জানি না কে কেমনে ক্লাস করায়, তো আমি আমার মতো করে করাইছি। না ঠিক আছে, তারপর অনেক অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে, মানে অনেক সুন্দরভাবে ভেঙে ভেঙে খুঁটিনাটি ভাবে করেছে, কিন্তু অনেক সুন্দরভাবে গোছানো ছিল। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের তো একটা মেয়াদ আছে, যে আমরা এত সময়ের মধ্যে ক্লাস করব বা ক্লাসটা শেষ হয়ে যাবে, বা একটা একটা মেয়াদ আছে। যে এখন বিষয়টা হলো যে এই মেয়াদ বা এই সময়ের মধ্যে আমরা কি কি কাজ শিখবো আর কোন কোন বিষয়ে কাজগুলো শিখতে পারি, এইসব বিষয় নিয়ে যদি আপনি একটু আমাদেরকে জানাইতেন তাহলে একটু মনে হয় একটু আরো একটু বেশি ভালো হতো। আর তার সাথে আর একটা বিষয়, এটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স, হ্যাঁ এটা নিয়ে একটু আমার একটু ঝামেলা হচ্ছে, মানে একটু ডাউট হচ্ছে, আমি এটা জানি না এই বিষয় নিয়ে। আমি ফুল একটা ক্লাসই নিব। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা কিভাবে কি করতে হয়, আপনি একটা বিস্তারিত প্র্যাকটিক্যাল ক্লাস যদি আপনি জানাইতেন খুবই ভালো হতো। সেটা অবশ্যই প্র্যাকটিক্যালি, এই যে অ্যাডসেন্স একটা ক্লাস আমি রেখে দিয়েছি গুগল অ্যাডসেন্স। আচ্ছা এইমাত্র কেউ মনে হয় জয়েন করছেন, কে জয়েন করছেন এইমাত্র এখন? অনেক ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার আরো একটা প্রশ্ন ছিল যে আমরা যদি লং ভিডিও দিয়ে যে চ্যানেলটা মনিটাইজ করি, ওইখানে যদি আর কি শর্টস আপলোড করি, তাহলে ওই শর্টস এর যে পেমেন্ট আছে ওটাও কি আমাদের এই মানে লং ভিডিওর মনিটাইজেশনের সাথে কি আসবে? চ্যানেল মনিটাইজ করার পরে যেইভাবে ইনকাম করেন আপনার অ্যাডসেন্সে এসে ঢুকবে, এনিহাও আসবেই, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, সবার প্রশ্ন তো মোটামুটি শেষ নাকি? শেষ হইলে আমি কথা বলতাম। জি শেষ। ঠিক আছে তাহলে। হ্যাঁ কবির মাহমুদ ভাই বলেন। ভাই অনেক ভাই, আমার যে ফেসবুক যে প্রোফাইল আছে, ফেসবুক যে আইডি আছে, এটা কিন্তু অলরেডি মনিটাইজেশনটা অন করা। আচ্ছা, বুঝছেন? সো আমার তো ওই ধারণা নাই এক্স্যাক্টলি আমাকে কি নতুন করে ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলতে হবে,
প্লাস কি ফেসবুকে কি কোনো পেজ খুলতে হবে বা হাউ ইট ওয়ার্কস? আচ্ছা আপনাকে আমি আপনি ইন্ডিভিজুয়াল দেখাই দিব না, সমস্যা নেই। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সলিউশন দিয়ে দিব। হ্যাঁ রনি ভাই বলেন। হ্যাঁ, বলছিলাম কি যে ভাইয়া যে ক্লাসটা কখন কখন হবে, কিবারে হবে ওই বিষয় নিয়ে। হ্যাঁ ওইটা নিয়ে কথা বলবো। আচ্ছা এখন কথা হচ্ছে আজকে প্রথম ক্লাস নিছি, নেক্সট ক্লাসে সবাই দয়া করে টাইমলি আসবেন, যেহেতু আপনারও টাইমের ভ্যালু আছে, আমার তো ভাই টাইমের ভ্যালু আছে। এই যে আমি এখন ক্লাস করে এই যতক্ষণ বসছি আমি, বসার পরে এখন আমাকে আবার ভিডিও রেকর্ডে যাইতে হবে, কারণ আমার 2টা স্পন্সর ওয়েট করতেছে, আমি ভিডিও বানাইতেছি না, ঠিক আছে, আমারও তো কাজ আছে না। তো আমিও ভিডিও বানাবো, এখন গিয়ে আবার রেকর্ড করবো, দেন আমি এডিটরকে পাঠাবো, এডিটর এডিট করবে, আমি এডিট করার মতো এনার্জি আমার নাই, আমি এডিটরকে পাঠিয়ে দিব, ও এডিট করবে। এখন কথা হচ্ছে নেক্সট ক্লাস কি, মানে আমি চাইতেছি মানে সোম বুধবার ক্লাস করাবো, নাকি আপনারা 3টা করে ক্লাস চাচ্ছেন, আপনারা বলেন 2টা না 3টা? ভাই একদিন পর পর করলে ভালো হয়। ভাই 2টা করান, 2টা করান। না 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 আপনি 3টা ভাইয়া সপ্তাহে 2টা করান। আমি ভাইয়া আপনাকে 2টা ক্লাস করান এবং 9টা থেকে আমি বা আপনাকে 9টার আগে, জি জি 8টা থেকে 9টার মধ্যে। আমি আপনাকে এখন আমি আপনাকে এক্সপ্লেইন করি কেন। আচ্ছা সবাইকে হয়তো বিরক্ত হয়েন না, কারণ আমি একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, এই জন্য। কারণ আমি চাই না যে তাড়াহুড়া করে ভাই চাইলেই শেষ করা যায়, তাড়াহুড়া করে চাইলেই আমি আপনার সবকিছু একদিনে বুঝাই দিয়ে শেষ, আমি চাই না এরকম করতে। তো কথা হচ্ছে যে আপনার এই যে আজকে একটা জিনিস বুঝাইলাম, আপনি এই জিনিসটা আবার একটু রিসার্চ করেন না, দেখেন না কি জিনিসটা কি বুঝাইছি, কিভাবে ইউটিউব কাজ করে, ওইটা রিসার্চ করেন না। শুক্রবার মনে করেন যে শুক্রবারে যে ক্লাস নিব কিনা এটা আপনারা বলেন, তারপর আমি কিন্তু চাইতেছি সোমবার আর বুধবার, আর আপনারা কি বলেন? অনেক ভাই আমরা অনেকে জব করি এখানে, হ্যাঁ আপনি যদি একটা দিন শুক্রবার রাখা হয় তাহলে আমার মনে হয় আমরা যারা জব করি আমাদের জন্য একটু ইজি হয় আসলে। আচ্ছা আমি জানি না বাকিরা শুক্রবার আমি চাইতেছি, আমি পার্সোনালি চাইতেছি কেন, সবাই শুক্রবারে রিল্যাক্সে ক্লাস করতে পারবে, বাসায় থাকবে ক্লাস করবে, অথবা শুক্রবার রাখলাম, ঠিক আছে, শুক্রবার পরে রবিবার মঙ্গলবার, হয় না? অনেক ভাই বুধবার কি বাদ দেওয়া যায়? সপ্তাহে 2বার নেন ভাই। ছেড়ে বললাম রবিবার মঙ্গলবার নেই। আমার হচ্ছে বুধবার আর হচ্ছে শনিবারে ক্লাস থাকে। বুঝতে পারছেন, সবারটা তো চিন্তা করে করতে হবে, কি করব বলেন। এখন কথা হচ্ছে যে আমি বলছিলাম কি 2বার নেন সপ্তাহে, একটু ভাইয়া রবি আর বুধবারেই নেন। হ্যাঁ রবি আর বুধ এই 2 দিনই নেন। আচ্ছা ঠিক আছে তাইলে আমি হ্যাঁ সাগর ভাই বলেন। ভাইয়া রবিবারে নিয়েন না। হ্যালো জি জি বলেন। রবি আর বুধবার যে ডেটটা বললো না, ওরা একটা ওয়ার্স টাইম, এইটা তো মানে আমাদের যে স্কুল কলেজ এগুলো তো খোলা থাকে রবি বুধবারে 2 দিন। ভাই এখন কথা হচ্ছে একজনের জন্য সবার জন্য করতে, আপনি তো ওই রুটিনই কাজ করতে হবে না। হ্যাঁ সবাই তো বলতেছে শুক্রবারের কথা, শুক্রবার একটা দিন রাখেন না, সমস্যা কি? আরে শুক্রবার, আরে মিউট করেন, মিউট করে দিছি আমি। আচ্ছা এখন ভাইয়া যারা স্টুডেন্ট আছে তারা ম্যাক্সিমামই ক্লাসে যায় না, ক্লাস করে না। আচ্ছা এখন ভাই আমি বুঝে গেছি, এখন ভাই শুনেন আমি বুঝে গেছি, এই মতামত নিয়ে ভাই হবে না। আমাদের নেক্সট ক্লাস শুক্রবারে আসেন, ঠিক আছে, শুক্রবারে এবং রবিবার বুধবার ক্লাস হবে, ওকে? অনেক ভাই একটা কথা, হ্যালো ভাই অনেক ভাই, ক্লাসগুলো হচ্ছে আপনার আপনার যখন যা মনে হয় করান, কিন্তু হচ্ছে কি যদি হচ্ছে ক্লাস করানোর সময় যদি রেকর্ড করা হয় তাহলে হচ্ছে পরে অ্যাক্সেসটা সবাই পেয়ে যাবে। এই যে দেখতেছেন 1 ঘন্টা 16 মিনিট রেকর্ড হয়ে গেছে, তাহলে তো আর প্যারা নাই ভাই। ওকে তো আমি জাস্ট ক্লাসটা রেকর্ডটা শেষ করতেছি, আপনাকে কথা বলতেছি আমি। ওকে আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।